হ্যালো সবাইকে, আজকে দুপুরে কি খাচ্ছি দেখো। ভুট্টা মারা দুটো লেবু নিছি, একটু ভাত, আর এটা হচ্ছে নদীর মাছ, করলার আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি। শোনো, বাসায় যখন পুরুষ মানুষ না থাকে, শুধু যদি মহিলারা থাকে, তো মহিলারা মনে করে যে দূর একটু কোনো মতো কোনো কিছু রান্না করে অক্ত পার করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর যদি পুরুষ মানুষ থাকে তাহলে কিন্তু এমনটা হয় না। যদি রেজা সাহেব বাসায় থাকতো, এই এক পদের তরকারি জীবনে রান্না করতে দিত, মিনিমাম 3-4 পদ রান্না করা লাগে। তো সে নাই, সেই সুযোগে একটু অলস টাইম পার করতেছি, এক পদ দিয়েই চালাই দিচ্ছি, বুঝছো। নদীর ছোট মাছ, একটু একটা ভুট্টে মারা করলা কিনছিলাম কালকে, করলার অর্ধেক দিছি। শুধু আলু যদি এখন চচ্চড়িতে দেওয়া হয়, কেন জানি আলু এখন মিষ্টি হয়ে গেছে, বেশি মজা লাগে না। এই একটু লেবু দিয়ে, ও সেই স্বাদ। আমার ঘরে যদি ছোট মাছ রান্না করা হয়, তাহলে মাংসর থেকে ছোট মাছ দিয়ে সবাই ভাত খায় বেশি। ধনের পাতা দিছি, করলা দিছি, একটু পেঁয়াজ বেশি করে দিছি, হেভি টেস্টি হয়েছে, হেভি টেস্টি। শোনো, মানুষ মনে করে কি মোটা মানুষ ভাত বেশি খায়, আসলে কিন্তু না। মানুষ যদি একবার মোটা হয়ে যায়, সে যতই কম খাক, পরে ওই মোটা আর কমে না, বুঝছো। মোটা মানুষ কিন্তু আহামরি ভাত খায় না। আমি এমনও দেখছি যে চিকুন মানুষই যে ভাত খায়, কিন্তু সে মোটা হয় না, চিকুনই রয়ে যায়। আর মোটা মানুষ একটু খালি মানে সে আর কমে না। হুম হুম, সবাই ধারণা যে মোটা মানুষ বেশি খায়, আসলে কিন্তু সেটা না। মনে হচ্ছে অমৃত খাচ্ছে, অমৃত। আমার ছোট মেয়ে, সেই ছোট মাছ এসব বেশি পছন্দ করে। আমার ছেলে আবার সে ছোট মাছ পছন্দ করে না, সে বড় বড় মাছ, মাংস, ডিম, মানে সে একেবারে ছাক্কা সব কিছু খাইতে পছন্দ করে, কাটাওয়ালা কোনো কিছু পছন্দ করে না। এই তো দুপুরে খাওয়া শেষ, একটু তরকারি আনতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।